তাদের যাওয়া উচিত কি অনুচিত এটা অবশ্যই নির্বাচন কমিশন দেখবেন। এবং আমাদের যে বিষয়টা তিনি যেখানে ডিরেক্ট ধর্মীয় বক্তব্য দিচ্ছেন সেটা অবশ্যই আমাদের ধর্ম পরিপন্থী, ইসলামের নীতি নৈতিকতা পরিপন্থী। সেখানে অবশ্যই তিনি মন্দিরে গিয়ে মন্দিরের কথা বলতে পারেন, কিন্তু সেখানে তিনি দুইজন ধর্মাবলম্বীকে উনি একইভাবে দেখতে পারেন না। তারা আসলে বেসিক্যালি তারা জন্মসূত্রে এই দলটা ধর্ম ব্যবসায়ী। তারা ৭১-এ একরকমের ধর্ম ব্যবসা করেছেন, ২৪-এ এসে আরেক ধর্ম ব্যবসা করেছেন। এই ২৬-এর নির্বাচনকে সামনে রেখে ওনারা ধর্মকে পুঁজি করে ওনারা মানুষের সিম্পেথি নেওয়ার জন্যই ওনারা এই অবৈধভাবে এই অপরাধটি ওনারা করে যাচ্ছেন, যেটা বাংলাদেশ দণ্ডবিধিতে দণ্ডনীয় অপরাধ। সেই ক্ষেত্রে আমরা মনে করছি অবশ্যই এটা তিনি যেহেতু শাস্তিযোগ্য অপরাধ করেছেন, আপনি যে বিষয়গুলো বললেন এগুলো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। এবং ইসলামকে এভাবে হেয় প্রতিপন্ন করা, অন্যান্য ধর্মের সাথে তুলনা করার মতো ধর্ম ইসলাম নয়। এবং ইনি এটা অবশ্যই শাস্তিযোগ্য এবং বিজ্ঞ আদালত মামলাটি তার কনসিডারেশনে নিয়েছেন। অবশ্যই এটা ট্রায়াল হবে এবং এই মামলা অবশ্যই তিনি শাস্তিপ্রাপ্ত হবেন, সাজাপ্রাপ্ত হবেন। এভাবে যারা ইসলামী অতীতেও অবমাননা করেছেন তারা যে বিচার হয়েছে তারও সঠিক তারও ক্ষেত্রে একই বিচার আমরা আশাবাদী। এটা উনি যেই দলেরই মেম্বার বা সদস্য, ওই দল আপনার কথা অনুসারে যা ওরা ইসলাম ভিত্তিক রাজনীতি করেন, যদি ইসলাম ভিত্তিক ওনারা রাজনীতি করতেন অবশ্যই ওনারা শোনার সাথে সাথে ওনাকে দল থেকে বহিষ্কার করা উচিত ছিল। কারণ যেহেতু উনি বলতেছেন যে জামাতের একজন নেতা, তাই জামাত যদি ইসলাম ভিত্তিক রাজনীতি করে, ইসলামকে নিয়ে এরকম একটা কথা বলার সাথে সাথেই শোনার সাথে সাথেই তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আমি মনে করি।